হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই যে সকাল সকাল উঠে পড়েছি, মাম্মাম এখানে ঘুমাচ্ছে আর আমি এখন খাবার করছি। কি খাবার করছি? অন্তদিন ধরে বলছে লুচি খাবো, তার জন্য একটু ওর জন্য লুচি করব। আর আজকে হচ্ছে বিক্রমের রিসেপশন, তো সকালবেলা একটু বাড়িতে খাবার দাবার করেছি। আর এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে লুচি করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। এখানে লুচি করা কমপ্লিট আর এখানে অন্তুর খাবারটাও দিচ্ছি, দোকানে দেবো, কিন্তু অন্তু এই যে বাড়ি চলে এসছে, বলছে আমি উপরে গিয়েই খাচ্ছি, তার জন্য উপরে আসবে। আর এই যে অন্তু এখানে খাচ্ছে আর এদিকে আমার মাম্মাম উঠেও পড়েছে। এই যে এবার ওকে ফ্রেশ করাবো, খাওয়াবো। আর তার মধ্যে অনেক কাজ মাজ সেরে এখন স্নান টান করে পুজো করে রেডি হয়ে গেছে বিক্রমদের বাড়িতে যাব বলে। কিন্তু এদিকে দেখো এসব খেলা চলছে, আমি জানি না যে এখন এসবগুলো হয়নি, কি অবস্থা করবে দেখো। এই যে অন্তুকে এখন এসব করছে। আগে যদি জানতাম না যে এইসব হচ্ছে তাহলে আমি সত্যি এখনই আসতাম না। আমি ভাবছি ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, একদম খাওয়ার সময় যাব, একটু ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেখব। সেই জন্য স্নান করে ভালো করে রেডি হয়ে বাড়ি থেকে এলাম, কিন্তু অবস্থাটা দেখো আমার। এই দেখো, শুনবে মেয়েটাকে স্নান টান করিয়ে নিয়ে এলাম, কিন্তু কোনো শোনাশুনির কোনো ব্যাপার নেই। যাই হোক, আর শুধু এই নয়, এরপরে কাদা জলও ঢেলেছে আমার ওপর। আর এই যে ওই মোটার হাত থেকে যে কেউ রেহাই পাবে, কেউ রেহাই পাবে না। কি বলবো, সত্যি সবাইকে রাস্তায় যত জনকে পেয়েছে সবাইকে ধরে ওই নোংরা জলের মধ্যে মধ্যে চুবিয়েছে আর কি। এই যে সঞ্জুকে দেখো কি করছে, কি বলবো সত্যি। আর আমার ভালো শাড়ি পরে কেবল স্নান টান করে আমি গেলাম জানো। আর সবাই, আর এই যে কাকিমাকে দেখো স্নান করছিল বেচারি বাথরুমে, আর ওকে ধরে নিয়ে এসে কি করেছে দেখো, কিচ্ছু বলার নেই। তারপরে এসব হয়ে যাওয়ার পর আমরা এসে পুকুরে, আমি তো বলছিলাম আমি যাব না, কিন্তু না, জোর করছিল, না চলো চলো সবাই মিলে। আর এই দেখেছো আমার অবস্থাটা, লাল টুকটুকে শাড়ি আমার কালো করে দিয়েছে। যাই হোক, রাতে আবার রেডি, দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে তাড়াতাড়ি আবার কাজ মাজ সেরে যে রেডি হয়ে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি বিয়ে বাড়ি। আর এই যে চলে এসেছি এখন, এই যে মাম্মাম আর আমি একই রকমের আজকে কালারের পরেছি, ড্রেস পরেছি। আমি শাড়িটা আর আমার মামামের ড্রেসটা পুরো একই রকম কালার ছিল, আর অন্তুকেও ঠিক একটু ম্যাচ করে ওকে ব্ল্যাক পরিয়েছি। যাই হোক, আর এই যে এখন বিয়ে বাড়িতে গেছে, এখন লোকজন দেখেছ কি ভিড় ছিল প্রথমে ঢুকে, আর এত গরম লাগছিল। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু জানি না এত গরম লাগছিল আমার। তো আমি যে কতবার বাড়িতে এসেছি তার ঠিক নেই, ঠিকঠাকভাবে এনজয়ই করতে পারিনি। আর এই যে একটু বউকেও দেখিয়ে দিলাম। আর এখানে যে ফুচকা খাবো, আর ফুচকা স্টল দিয়েছিল, পানের স্টল ছিল, কফি ছিল। এই যে নিজেদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে বলছে বৌদি তুমি ব্লগ করছো? আচ্ছা হ্যাঁ দাদা, তোদেরকে একটু দেখাচ্ছি। যাই হোক, এখানেও সবাইকে একটু দেখিয়ে দিলাম। সবাই দেখো, পিছনে অনেককে অনেক কথা বললেও সবাই কিন্তু চায় যে আমাকে একটু দেখাক, আমাকে একটু দেখাক, তাই না? যাই হোক, পিছনে কিন্তু যে যাই বলুক না কেন, ব্লগ কিন্তু সবারই দেখতে ভালো লাগে। সবাই কিন্তু ওয়েট করে থাকে কখন আমি ব্লগটা দেবো, সবাই কিন্তু বলে এটা। যাই হোক, সবারই ভালো লাগলেই ভালো, আর সবারই ভালো লাগলে আমারও সেটা করতে ভালো লাগবে, তাই না? আর এখানে কোনো যাত্রা ঢুকে গেছে, তাই আমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের এখন নাচানাচি শুরু, এই যে সবাই মিলে আমরা এখন নাচ টাচ করছি, খুব মজা করেছি, খুব নাচ করেছি, খুব এত নাচ করেছি, আমার তো কিছু হয়নি, অন্তুর এত পায়ে ব্যথা হয়েছে আর কি বলবো। যাই হোক, আর এখানে আমার মাম্মাম ওই যে ইয়েগুলো নিয়ে খেলা করছে। আর এই যেখানে পঞ্চু ছিল, সবাই ছিল, এখানে সবাই মিলে আমরা নাচ টাচ করেছি, খুব এনজয় করেছি। এখানে নতুন বউ চলে আসবে একটু পরে। আর এই যে অন্তুর বন্ধুদের দেখাচ্ছে, এই যে ভোলাদা ছিল, বিট্টু ছিল, এখানে প্রীত ছিল, সবাই ছিল। আর এখানে যে বিধান কাকা, কাকিমা। আর এখানে আমি আর অন্তু কোথাও কোনো বিয়েতে গিয়ে আমরা ডুয়েট নাচ করবো না, সেটা হতে পারে? আর সবারই ডিমান্ড থাকে যে তোরা নাচ কর, তোরা একটু নাচ কর। যাই হোক, একটু কোনো রকম করে নিলাম। আর এখানে সবাই নাচানাচি করছে, এখন নতুন বউ চলে এসছে, তারাও অনেক নাচানাচি হয়েছে, সেই ভিডিওগুলো আর তোমাদের দিলাম না, অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা। আর এই যে এখন খেতে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।